আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল ইসলাম। পিএইচপি মাইস্কুয়েল টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে পিএইচপি মাইস্কুয়েলের এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। আমরা এনভায়রনমেন্ট সেটআপ হিসেবে আমরা জ্যামটাকে ইনস্টল করে দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা মূলত দেখব যে পিএইচপির সিনট্যাক্সটা সম্পর্কে জানবো আসলে। তো চলুন দেখা যাক আমরা পিএইচপি সিনট্যাক্স সম্পর্কে আজকে জানি। তার আগে যেটা আমাদের করতে হবে, আমরা প্রথমত আমরা জ্যাম্প সার্ভারটা রান করে নিব, মানে পিএইচপি অ্যাপাসি সার্ভারটা। তো দেখুন এখানে থেকে পিএইচপি অ্যাপাসি সার্ভারটা আমি রান করে নিলাম। আর আমাদের যে এই পিএইচপির কোডগুলো লিখবো, এই কোডগুলো সাধারণত আমরা জ্যাম্পের এইচটি ডক্স ফোল্ডারে রাখবো। এইচটি ডক্স ফোল্ডারে না রাখলে এগুলো রান করবে না। তো দেখি আমরা কোথায় ফাইলগুলো রাখবো। মূলত আমরা এখানে দেখুন আমরা ডি টাইপে ইনস্টল করেছিলাম জ্যাম্পটাকে। তো আমরা এখানে জ্যাম্পে যাই, গিয়ে দেখুন এইচটি ডক্স নামে একটি ফোল্ডার আছে। তো এইচটি ডক্স এর মধ্যে আমরা একটি ফোল্ডার তৈরি করে রেখেছি টিউটোরিয়াল নামে। তো এই টিউটোরিয়াল নামে এই ফোল্ডারটি আপনারা ড্র্যাগ করে নিয়ে এসে সাবলাইম টেক্সটটাকে ফেলে দিবেন। আমরা সাবলাইম টেক্সটটা ইনস্টল করেছিলাম একটা আইডি হিসেবে। তো এখানে আমরা একটি ফাইল তৈরি করব এবং এটিকে সেভ দিচ্ছি index.php নামে। দেখুন এটি কিন্তু আমরা জ্যাম্পের এইচটি ডক্স এর মধ্যে টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার আছে, যার মধ্যে আমরা index.php নামে একটা ফাইল তৈরি করতেছি। আচ্ছা, পিএসপির স্টার্টিং ট্যাগটা হচ্ছে এটা হলো পিএসপির স্টার্টিং ট্যাগ। এটা ছাড়া পিএসপি কাজ করবে না। আর আরেকটা হলো এন্ডিং ট্যাগ, এটা হলো পিএসপির স্টার্ট ট্যাগ। আরেকটা হলো এটা হলো ইন্ড ট্যাগ। আচ্ছা, তো আমরা একটি জাস্ট ইকো করব, একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। এটি আসলে একটি ব্রাউজারে রান করতে হবে আমাদের। তো ব্রাউজারে গিয়ে লিখবো আমরা লোকাল হোস্ট টিউটোরিয়াল ফোল্ডারের নাম। দেখুন টিউটোরিয়াল ফোল্ডারটিতে যাওয়া মাত্র হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। আমরা কিন্তু এখানে index.php তে ফাইলটিতে লিখেছিলাম, বাট index.php দিতে হয়নি, কারণ কোনো ফোল্ডারের মধ্যে যদি index.php অথবা index.html নামে কোনো ফাইল থাকে, তো এটা অ্যাপাচি সার্ভার সবার প্রথমে রান করায়। আচ্ছা, তো এটা হলো পিএইচপির মূল সিনট্যাক্স, যে স্টার্টিং ট্যাগ এটা হলো ইন ট্যাগ, আর ইকোতে আসলে প্রিন্ট করা হয়, প্রিন্ট। এখন আমরা যেটি দেখব যে পিএইচপি তে আসলে কমেন্ট কিভাবে করতে হয়, কমেন্ট আউট। তা সিঙ্গেল লাইন কমেন্ট আউটের জন্য দেখুন আমি এখানে কমেন্ট আউট লিখতেছি, স্টার্টিং ট্যাগ, আর এটি হলো ইন ট্যাগ। তো এখানে যে আমরা লিখলাম যে এটি হলো স্টার্টিং ট্যাগ, এটা হলো এন্ডিং ট্যাগ। তো এটা হলো আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট আউট। আচ্ছা, আমরা যদি মাল্টি লাইন কমেন্ট আউট করতে চাই, তাহলে এখানে আমি আরো কিছু লিখতেছি, ফু ইকো ওয়ার্ল্ড। আমি এই পুরো তিনটা লাইনকে যদি একসাথে কমেন্ট আউট করতে চাই, তাহলে আমরা এই ট্যাগটা ইউজ করব। দেখুন এই ট্যাগটি ইউজ করার সাথে সাথে আমাদের মাল্টি লাইন কমেন্ট আউট হয়ে গেছে। মানে একসাথে আমরা দুই তিনটা লাইন যদি কমেন্ট আউট করতে চাই, তাহলে আমরা এই ট্যাগটি ইউজ করব। তো ঠিক আছে, আমরা এটি ইউজ করলাম। তো আমরা যেটি প্রিন্ট করার পরে এই যে সেমিকোলন দিয়ে আমাদের প্রত্যেকটা প্রিন্টকে শেষ করতে হবে। এটা হলো পিএইচপি সিনট্যাক্স। চলুন এটা আমরা প্রিন্ট করে দেখি। দেখুন আমাদের লেখা আছে কি ফু হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আমরা একটি করে লাইন ব্রেক দিব। ব্রেক দিলে আসলে আমাদের লেখাটা সুন্দর হবে। বিআর ট্যাগ ইউজ করতেছি আমরা এখানে। এগুলো আসলে এইচটিএমএল এর ট্যাগ। দেখুন এক একটি লাইন ব্রেক হয়ে গেছে। তো এটি হলো পিএইচপির সিনট্যাক্স। আর আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, যদি আমরা এখানে দেখুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আমরা ভ্যারিয়েবল নিয়ে পরের টিউটোরিয়ালটি আরো অনেক ডিটেলস বলবো। আমরা যদি লিখি এখানে 20, আর এটাকে যদি এমনি ইকো করাই, আমরা এইগুলো আপনারা লিখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। এগুলো আমি মুছে দিচ্ছি।
যদি আমরা এটাকে ইকো করাই, দেখুন ফু, আর পরেরটাকে যদি আমরা ইকো করাই ডলার ফু, দেখুন আউটপুটটা কি আসে। সিনট্যাক্সে কি দেখাচ্ছে যে আমাদের এটা আনডিফাইন্ড ভেরিয়েবল। কারণ কি, যে পিএইচপি হচ্ছে কেস সেনসিটিভ। এটিকে দেখুন, সে আউটপুটে দেখাচ্ছে যে কেস সেনসিটিভ। হ্যাঁ, কেস সেনসিটিভ হওয়ার কারণে এটি 20 প্রিন্ট করেছে, আর অন্যটাকে যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল বলতেছে। কারণ কি, পিএইচপি কেস সেনসিটিভ। সো এখানে আমরা ছোট হাতের এফ দিয়ে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি এবং এখানে কি করেছি, বড় হাতের এফ দিয়ে প্রিন্ট করার চেষ্টা করেছি, যার জন্য এখানে বলতেছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল। তো এটা পিএইচপি আসলে কেস সেনসিটিভ, এটা একটি সিনট্যাক্স। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে পিএইচপির ব্লক সম্পর্কে আমরা একটু কথা বলি। পিএইচপির ব্লক, পিএইচপির ব্লক কিভাবে কাজ করে দেখুন। ইফ 3 equal to 2 plus 1, then echo 3 equal to 3। এইটা একটা ব্লকের মধ্যে লিখে ফেললাম আমরা। দেখুন 3 equal to 3 দেখাচ্ছে আমাদের। তো এটাই মূলত পিএইচপির সিনট্যাক্স। তো আমি আরেকবার রিভিউ করতেছি। এটা হলো আমাদের পিএইচপির স্টার্টিং ট্যাগ, এটা হলো আমাদের পিএইচপি এর এই স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মধ্যে সব কোডগুলো লিখতে হয়। তো এটা আমরা প্রিন্ট করছি। আর এখানে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেখছি যে কেস সেনসিটিভ পিএইচপি ল্যাঙ্গুয়েজটি। সো আমাদের এই ছোট হাতের এফ প্রিন্ট করলে সে 20 প্রিন্ট করে, আর এখানে বড় হাতের এফ লেখার জন্য সিনট্যাক্স সে এরর দেখায় যে ভ্যারিয়েবলটা আনডিফাইন। আর এখানে আমরা একটা ব্লক অফ কোড কিভাবে লিখতে হয় সেটা দেখলাম, যে 3 equal to 3 plus 2 plus 1 equal to 3, সেটা সে এখানে প্রিন্ট করছে। তো এটা জাস্ট পিএইচপির একটি বেসিক সিনট্যাক্স আপনাদেরকে জানানো হলো। আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানবো। তো এই টিউটোরিয়ালটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি মূলত বাংলা ভাষাভাষীর মানুষের জন্য এই টিউটোরিয়ালগুলি বানিয়েছি, যারা ইংলিশ অনেক সময় বোঝে না। আমি যতটুকু সাধ্য আমার বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কষ্ট হয় সেখানে আমাকে বলবেন, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর এই টিউটোরিয়াল, পরের টিউটোরিয়ালগুলি পেতে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে এই টিউটোরিয়ালগুলি আপনারা পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সবাইকে এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখাবেন ইনশাল্লাহ।